আগামী পর্বে দেখা যাবে বিয়ের আড়ালে এক গোপন মিশন। এরপর কি হবে জানতে পুরো ভিডিওটি দেখুন। এই নথিতে ডক্টর তিলোত্তমার রহস্যজনক মৃত্যুর প্রেক্ষাপটে একটি বিয়ের অনুষ্ঠানের আড়ালে চলা গোপন মিশনের বিবরণ দেওয়া হয়েছে। একদিকে বাবার আবেগঘন বিদায় এবং তিলোত্তমার স্মৃতিচারণ, অন্যদিকে হাসপাতালের দুর্নীতির প্রমাণ লোপাট ও অপরাধীদের ষড়যন্ত্রের এক রোমাঞ্চকর চিত্র এখানে ফুটে উঠেছে। তিলোত্তমার বাবা তার মেয়ের বিদায়বেলায় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি তিলোত্তমার গয়না বা শাড়ির চেয়ে তার ডাক্তারি বইগুলোকে বেশি গুরুত্ব দেন, যা পড়ে সে ডাক্তার হয়েছে। বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়া এবং বাসরঘরে তিলোত্তমার নাচ নিয়ে তিনি কিছুটা শঙ্কিত ও বিচলিত বোধ করেন, কারণ তার মতে এই বিষয়গুলো অশুভ সংকেত হতে পারে। মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার মুহূর্তে তিনি তাকে মনে করিয়ে দেন যে বাবার বাড়ির দরজা তার জন্য সবসময় খোলা থাকবে। বিয়ের এই পুরো আয়োজনটি আসলে একটি পূর্ব পরিকল্পিত মিশন। তিলোত্তমার জায়গায় থাকা নারী তমসা মুখার্জি প্রকাশ করেন যে তিনি তিলোত্তমার ওপর হওয়া অন্যায়ের বিচার নিশ্চিত করতে এবং তাকে বাঁচানোর লড়াইয়ে এই পথ বেছে নিয়েছেন। এটি কেবলই যে বিদায় অনুষ্ঠান নয়, বরং অপরাধীদের ডেরায় প্রবেশ করার একটি কৌশল। তিলোত্তমার বাবাও পরোক্ষভাবে তার মেয়ের এই জীবন বাঁচানোর লড়াইয়ের জন্য গর্ব প্রকাশ করেন। মেট্রো লাইফলাইন নার্সিংহোমের মালিক এবং সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিরা তিলোত্তমা সংগৃহীত তথ্য ও প্রমাণ ধ্বংস করতে মরিয়া হয়ে ওঠে। তারা সিসিটিভি ফুটেজের হার্ড ড্রাইভ পুকুরে ফেলে দেওয়ার নির্দেশ দেয় এবং তিলোত্তমার মৃত্যুকে কেন্দ্র করে একটি সাজানো নিউজ তৈরির পরিকল্পনা করে। এমনকি ঘটনার রাতে ডিউটিতে থাকা কর্মীদের মুখ বন্ধ রাখার জন্য হুমকি দেওয়া হয় এবং কোনো প্রত্যক্ষদর্শী বা প্রমাণ না রাখার নির্দেশ দেওয়া হয়। তমসা মুখার্জি তিলোত্তমা সেজে শেষ পর্যন্ত আলেখ্য ব্যানার্জির বাড়িতে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি বাড়ির প্রথাগত নিয়মের বাইরে গিয়ে এক নারী সুমিতার অধিকারের পক্ষে কথা বলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে নারীদের মধ্যে কোনো অশুভ কিছু নেই, কারণ তারাই সৃষ্টির উৎস। এই দৃঢ় অবস্থানের মাধ্যমে তিনি নতুন বাড়িতে তার প্রভাব বিস্তার করতে শুরু করেন। নথিটি একটি জটিল রহস্যের ইঙ্গিত দেয়, যেখানে পারিবারিক আবেগ এবং অপরাধমূলক ষড়যন্ত্র সমান্তরালে চলছে। তিলোত্তমার মৃত্যুর বিচার পাওয়ার জন্য তমসা মুখার্জির এই মিশনটি অপরাধীদের মুখোশ উন্মোচন করার একটি সাহসী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে।